তো দীর্ঘ পথ পাড়ি দিয়ে শহীদ জিয়ার আদর্শ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আমরা ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো। আসলে রাজনৈতিক হাতেখড়ি হচ্ছে সেই ছাত্র জীবন থেকে। আমি রাখাল রাজা শহীদ জিয়ারকে খুব কাছ থেকে চিনতাম। জমিতে ফসল ফলানোর জন্য পানির সুব্যবস্থা করেন, তো তখন থেকে ওনার নামটি আমি চিনি, জানি। আমার পরিবারের ওখানে অনেক ধানের জমি ছিলেন, আমার দাদারা ছিলেন। আমার দাদারা ওনার সাথে খাল খননের কাজে অংশগ্রহণ করেছেন। তখন থেকে আমি ওনাকে চিনি যে উনি একজন এই সফল রাষ্ট্রনায়ক আর বাংলার রাখাল রাজা হিসেবে পরিচিত। তারপরে ওনার যে আদর্শ রাজনৈতিক যে প্রক্রিয়া, যেমন উনি প্রথম বহুদলীয় গণতন্ত্রের তৈরি করেছেন, যাকে বলা হয় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। উনি গণতন্ত্র তৈরি করেছে, সার্বভৌমত্ব, বাংলাদেশে গণমানুষের নেতা হিসেবে উনি যে যোগ্যতার পরিচয় দিয়েছেন, ওনার নীতি, আদর্শ, ন্যায়পরায়ণতা, উদারতা সবকিছু থেকে আমি মুগ্ধ হই। আমি তখন থেকে তার আদর্শ বুকে লালন পালন করি। ছাত্র জীবন থেকে আমি বিএনপির সমর্থিত সকল প্রকার কর্মী সম্মেলন, তারপরে কর্মসূচিতে আমি সশরীরে অংশগ্রহণ করি। ইউনিফর্ম স্কুল ড্রেস পরে আমি পল্টন ময়দানে চলে যেতাম আমার সহপাঠীদেরকে সাথে নিয়ে। আমি বক্তৃতা শুনতাম, আমার ভালো লাগতো। আমি ম্যাডাম খালেদা জিয়াকে অনুসরণ করতাম। ম্যাডাম খালেদা জিয়ার অনেক প্রোগ্রাম দেখেছি, অনেক কর্মসূচি দেখেছি। উনি অনেক উদার, ওনার যে আপোষহীন ন্যায়পরায়ণতা, ওনার যে আদর্শ আমাকে খুবই মুগ্ধ করেছে। এজন্য আমি ছাত্র জীবন থেকে এই বিএনপির পরিবারের সাথে সম্পৃক্ত। আমি ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে সরাসরি জড়িত। হ্যাঁ, বর্তমানে আমি টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক। তখনকার রাজনৈতিক পরিবেশ খুবই ভয়াবহ ছিল। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পেটোয়া বাহিনী, পুলিশ, সন্ত্রাসী বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, তারা আমাদেরকে খুবই নির্যাতন করেছেন। আমরা 17 বছরের ধরতে গেলে পুরাটাই আমরা বাড়ির বাইরে ছিলাম। আমার শৈশব কৈশোর পুরাটাই ফেরারি জীবনের মাধ্যমে অতিবাহিত হয়েছে। প্রত্যেকটি মামলাই আমার রাজনৈতিক মামলা। আমি 7 বার অ্যারেস্ট হই, সর্বমোট 33 দিন রিমান্ডে থাকি। আমি ফেরারি জীবন, কারাগার, রাজপথ, এভাবেই আমার 17 বছর অতিবাহিত হয়। ম্যাডাম খালেদা জিয়ার ব্যানগার্ডের দায়িত্ব হিসাবে নিজেকে নিযুক্ত রাখি এবং আত্মবিশ্বাস নিয়ে আমি দায়িত্ব পালন করি। ম্যাডামের ব্যানগার্ড দায়িত্ব পালন করতে গিয়ে একাধিকবার হামলার শিকার হয়েছি। স্বৈরাচার সরকারের পতনের প্রতিটি মুহূর্তে আমার ভূমিকা ছিল সক্রিয়। আমি রাজপথে নেতাকর্মীদের সাথে নিয়ে সবসময় সক্রিয় ভূমিকায় ছিলাম। আমি সকল প্রকার আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম। চিকিৎসার অভাবে ধুকে ধুকে প্রায় মৃত্যুর দুয়ার থেকে ঘুরে এসেছে, তারপরও আমার নেত্রী কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাননি। আমি সেই নেত্রী সংগঠনের ন্যূনতম কর্মী হিসেবে আমিও এই ধরনের সিদ্ধান্ত নিতে পারিনি যে আমি পালিয়ে যাব। আমি রাজপথে ছিলাম, আমি রাজপথে আছি, আমি রাজপথে থাকবো। শহীদ জিয়ার আদর্শ আমাকে সামনে নিয়ে যেতে অনুপ্রাণিত করে। দেখেন, যদি দলের কাছে প্রাপ্তির হিসাবই করতে যাই, তাহলে আমার জীবনের যে অতীত সোনালী সময়টুকু যা পার হয়েছে, যা ক্ষতি হয়েছে, আমার চাইতে অনেক গুণ বেশি ক্ষতি হয়েছে জিয়া পরিবারের। আপনি জেনে থাকবেন, ম্যাডাম খালেদা জিয়ার আদরের সন্তান আরাফাত রহমান কোকোকে এই স্বৈরাচার হাসিনার সরকারের পেটোয়া বাহিনী, পুলিশ তাকে নির্মমভাবে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে। যারই ফলশ্রুতিতে উনি পর্যায়ক্রমে ধুকে 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 মৃত্যুর কাছে হেরে যায়। আর আমি সেই সংগঠনের একজন ন্যূনতম কর্মী হয়ে আসলে আমার চাওয়ার কিছু নাই। আমি তাদের পরিবারের সাথে আছি, থাকতে চাই, রাজপথে থাকবো, এই আশাই আমার বুকে আমি লালন করি। আমি চাই তারুণ্যের অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান, তার বাহুবলকে শক্তিশালী করার জন্য আমি রাজপথে ছাত্র দলের একজন ন্যূনতম কর্মী হিসেবে ছিলাম এবং যুব দলের দায়িত্বে আমি যদি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে আসতে পারি, আমার দৃঢ় বিশ্বাস আমি আগের চাইতে অন্যান্য থানা, অন্যান্য নগর, অন্যান্য ইউনিটের চাইতে আমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো। আগামী রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমানের বাহুবলকে শক্তিশালী করতে আমি সক্রিয় ভূমিকা পালন করব। 33,000 ভোল্টের তারের গ্যাপের ভিতর দিয়ে আমি নিচে পড়ি, আমি তখনই মারা যেতে পারতাম। আল্লাহ যখন আমাকে বাঁচিয়ে রাখছেন, আমি এই জিয়া পরিবারের
সাথে ছিলাম যেভাবে, এখনো থাকবো, ভবিষ্যতেও থাকবো, এবং এটাই আমার আদর্শ, এটাই আমার আশা।